বীরু চিতার হাত থেকে তো বেঁচে গেল, কিন্তু ওকে বাড়িকে নিয়ে গেল একটা অলস আর বোকা মানুষ। যখন কেউ কোনো কাজ করে না, শুধু স্বপ্ন দেখে, তখন কি হয়? স্বপ্নের বুদবুদ এভাবে কেটে যাবে। এটা জানতে হলে শুনে নেব এই গল্পটা, খালি স্বপ্ন। অনেকদিন আগের কথা। হীরানগরের একটা রাজ্যে সুদর্শন নামের এক অলস মানুষ ছিল। সুদর্শন কোনো কাজ করত না, আর প্রতিদিন সকালে ভিক্ষে করতে যেত। ও ভিক্ষে করে পাওয়া চাল আর চালের টুকরোগুলো রান্না করে খেয়ে নিত আর ঘুমিয়ে পড়ত। একদিন রাস্তায় চলতে চলতে বীরুর সঙ্গে দেখা হলো। কিন্তু যখন বীরু এলো, তখন অলস সুদর্শনের অলসতা আরো বেড়ে গেল। ও ঘরের সমস্ত কাজ বীরুকে দিয়েই করাতো। একদিন এক বড়লোক ব্যবসায়ী সুদর্শনকে চালের গুঁড়ো দিয়ে ভরা একটা ব্যাগ দিল। তুমি রোজ রোজ ভিক্ষে করতে কেন আসো? নিজের জীবন যাপনের জন্য কিছু কাজ করো। নাও, এই চালের গুঁড়ো দিয়ে কিছু খাবার বানিয়ে তারপর বিক্রি করো আর পয়সা উপার্জন করো। এই দিয়ে খাবার বানানোর কষ্ট আবার কে করবে? বাড়ি পৌঁছে সুদর্শন সেদিন পাওয়া খাবার খানিকটা বীরুকে দিল। সারাদিন কাজ করার পর ক্লান্ত বীরু তাড়াতাড়ি সেটা খেয়ে নিল। সুদর্শন চালের গুঁড়োটা মাথার উপরে একটা তাকে রেখে দিল আর তাড়াতাড়ি শুয়ে পড়ল। ও বীরুকেও নিজের পাশে শুয়ে পড়তে বলল। ক্লান্ত বীরু সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। ওই ব্যবসায়ীটা তো সত্যি একটা বোকার হদ্দ। না হলে ও আমাকে চালের গুঁড়ি দিয়ে খাওয়া বানিয়ে বিক্রি করতে বলে, আর আমি এই খাবার বিক্রি করে কি এমন পাবো? সুদর্শন মেঝেতে শুয়ে শুয়ে অনেক কিছু ভাবল। খালি স্বপ্ন দেখে যাওয়াটাই ওর স্বভাব। ও একদম স্বপ্নের জগতে চলে গেল। আকালের সময় এই চালের গুঁড়োগুলো বিক্রি করব, আর তখন এর অনেক দাম পাবো। চালের গুঁড়ো বিক্রি করে আমি অনেকগুলো মুরগি কিনবো। আমি ওদের খাবার খাওয়াবো, তার থেকে আমি ডিমও পাবো। সেই ডিমগুলোকে বিক্রি করে আমি 2টি ছাগল কিনবো। সেই 2টি ছাগল আরো ছাগলের জন্ম দেবে, তখন অনেক ছাগল হয়ে যাবে। তখন আমি কিছু ছাগল বিক্রি করে 2টো গরু কিনবো। তখন অনেক গরু হয়ে যাবে, তখন আমি মোষ কিনবো। তারপর আমি মোষ বিক্রি করব আর অনেকগুলো ঘোড়া কিনবো। তখন সেই ঘোড়া আরো ঘোড়ার জন্ম দিতে থাকবে, তখন অনেক ঘোড়া হয়ে যাবে। এগুলো বিক্রি করে আমি সোনার কয়েন পাবো। তখন আমি খুব সুন্দর বড় প্রাসাদ বানাবো। উফ,
আমার ভাগ্যটা কি ভালো। সুন্দর প্রাসাদ বানানোর পর আমি ওই ব্যবসায়ী সুন্দর মেয়েকে বিয়ে করে আমার বাড়ি নিয়ে চলে আসব। তারপর ও একটা ফুটফুটে ছেলের জন্ম দেবে। আমরা খুব সুখে থাকবো। আর একদিন আমার ছেলে মায়ের বানানো খাবার নিয়ে আমার কাছে আসবে, আমাকে খাওয়াবে। কিন্তু একটা কাক এটা লুকিয়ে লুকিয়ে দেখছিল, ও আমার ছেলের থেকে খাবার চুরি করার চেষ্টা করবে। আমি চিৎকার করে কাককে তাড়ানোর চেষ্টা করব। কিন্তু কাকটা কিছুতেই পালাবে না। আমি একটা লাঠি নেব আর কাককে ভয় পাওয়ানোর জন্য ছাদে বাড়ি মারবো। আরে ঘুম থেকে ধরপড় করে ওঠা বীরু চালের গুঁড়ো মাখা সুদর্শনকে দেখেই ভয় পেয়ে গেল আর বাইরে পালিয়ে গেল। আরে বীরু, দাঁড়াও দাঁড়াও, আমি সুদর্শন। কিন্তু এখন কি করবে? বীরু তো নিজেই প্রাণ বাঁচিয়ে কোনো রকমে পালালো। সুদর্শন এবার নিজের ভুল বুঝতে পারল আর মনে দুঃখ নিয়ে ঘরে ফিরে এলো।